শুভ সকাল। আজকে আমাদের শ্রীমঙ্গলের দ্বিতীয় দিন। আজকে আমরা প্ল্যান করেছি হামাম ট্রেলের জন্য রওনা হব। এখন বাজে নাগাদ 8টা। আমরা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বাইকে চেপে হামামের উদ্দেশ্যে রওনা দেব। 8:50 বাজে আমরা বেরিয়ে পড়লাম। সকাল 8:50 বাজে গ্র্যান্ড সুলতানের পাশেই রাজু ভাইয়ের হোটেলে আমরা নাস্তা সারার জন্য ঢুকছি। জনপ্রতি 50 টাকা করে নাস্তা সেরে আমরা রওনা দিলাম কলাবন পাড়ার উদ্দেশ্যে। এই ট্রেলে পৌঁছাতে হলে প্রথমেই পাড়ি দিতে হয় লাওয়াছড়া বনের আঁকাবাঁকা রাস্তা। চারপাশে ঘন সবুজ বন, প্রতিটি বাঘ যেন নতুন রহস্যের ইঙ্গিত দেয়। ভাগ্য ভালো থাকলে এই পথে চলতে চলতে দেখা মিলতে পারে বন্যপ্রাণীর। বাইক চালাতে চালাতে হঠাৎ দূর থেকে ভেসে এলো উল্লুকের ডাক। সেই মুহূর্তেই আমরা বাইক থামিয়ে নেমে পড়লাম। রাস্তায় হঠাৎ উল্লুকের দেখা, কিন্তু আমাদের এই উল্লুকের জন্য ওই উল্লুকগুলো শব্দ করাই বন্ধ করে দিচ্ছে। পিডিইউ ক্যাম্পাস থেকে কমলপুর হয়ে কলাবাগান পাড়া পর্যন্ত দূরত্ব প্রায় 39 কিলোমিটার। বাইকে এই পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। হামাম ট্রেলে যাওয়ার পূর্বে আপনাদের একটি চেকপোস্টের সম্মুখীন হতে হবে। সেই চেকপোস্টে আপনার উক্ত ডিটেইল এবং বাইক নাম্বার রেজিস্টার করতে হবে। আমার বন্ধু নীরব সেই বাইক নাম্বার রেজিস্টার করার পর সেখানে স্বাক্ষর করছে। আমরা সকল ফর্মালিটি পূরণ করার পর সামনের রাস্তাটি দিয়ে সরাসরি এগিয়ে যাচ্ছিলাম। সেখানে বিস্তীর্ণ চা বাগানের ভেতর দিয়ে চা বাগানের মাঝের আঁকাবাঁকা পথ ধরে এগোতে এগোতে মনে হচ্ছিল আমরা যেন সবুজের এক অন্তহীন সমুদ্রে ডুবে যাচ্ছি। চলে এসেছি কলাবন পাড়া। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। এই যাত্রায় আমাদের সাথে থাকুক। দেখা যাক আমাদের গাইড নীরব পাড়ায় পৌঁছে গিয়েছে এবং আমাদের বাইকটা পার্ক করা হয়ে গেছে। পার্কিং ফি এখানে হয়তো 30 টাকা বা 40 টাকা নেই। এরপর আমাদের একটা গাইড নিতে হবে। গাইড নিয়ে ফেললাম 400 টাকায় আজকে সারাদিন। এখন প্রথম টিপস, আমাদের শুকনা খাবার নিয়ে নিতে হবে। যাওয়ার পথে একটু ব্রেক নিয়ে কিছু খাবার, সাথে পানি অবশ্যই নিতে হবে। নামটা বলে দেন। সবিলাল। 11:25 বাজে আমরা আমাদের গাইডকে নিয়ে 7 জনের একটি গ্রুপ যাত্রা করলাম হামামের উদ্দেশ্যে। আমার ফিলিপাইনো ফ্রেন্ড, সে হাতে একটি কাঠি নিয়ে আছে। সে হ্যালো মাই ফ্রেন্ড। ক্যামেরায় দেখে বোঝা যায় না আসলে পাহাড়ের ঢাল কতটা খাড়া আর বিপজ্জনক। ছবিতে সব কিছুই যেন সাধারণ মনে হয়, কিন্তু খালি চোখে দেখলে বোঝা যায় সামনে এগোনো কতটা ঝুঁকিপূর্ণ। আমরা যখন সেই পথে চলছিলাম প্রতিটি পদক্ষেপ মনে হচ্ছিল সামান্য অসতর্কতা মানেই বড় বিপদ। প্রথমে একটি পাহাড় ট্রেক করে আমরা একটি ঝিরিপথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। ঝিরিপথটি অসাধারণ সুন্দর। অত্যন্ত খাড়া পাহাড়, খুব সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে। আমরা অলরেডি 3টা পাহাড় অতিক্রম করে ফেলেছি, আরও 15টা পাহাড় সামনের দিকে এভাবে এগিয়ে যাচ্ছি। তবে আপনাদেরকে বলে রাখবো, পাহাড়ে আসার আগে অবশ্যই আপনারা পানি ক্যারি করবেন, কারণ এখানে হাঁটা এবং ওঠা নামার পর আপনার প্রচুর পানির চেষ্টা পাবে, যেখানে পানি খাওয়াটা খুব জরুরি। যারা অ্যাক্টিভিটি করেন তাদের জন্য হয়তো সহজ হবে, তবে যারা একদমই অ্যাক্টিভিটি করেন না প্রথম, তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। 18টা পাহাড়ের মাঝে 2টি রেস্টিং স্পট আছে, এটি তার মধ্যে একটি। প্রথম পর্যায়ে রেস্ট এখানে নেওয়া হয়। এই দোকানটাকে 10 মিনিট ম্যাগি দোকানও বলা হয়, যেখানে আমরা কোনো দোকানদার পাইনি। আমরা দীর্ঘ 40 থেকে 45 মিনিট যাবৎ ট্রেকিং করে যাচ্ছি। এই পর্যন্ত আমরা 7টা কি 8টা পাহাড় অতিক্রান্ত করেছি। অর্ধেক পথ প্রায় পাড়ি দেওয়া শেষ, আর অর্ধেকের অপেক্ষা। চলো, অবশেষে অর্ধেক পথ পাড়ি দিয়ে আমরা একটি মাচাঙে বসে অর্ধেক পথে বিশ্রাম করে নিচ্ছি। সবাই টায়ার্ড, তবে তাদেরকে দেখলেই বোঝা যাচ্ছে তারা কতটা ক্লান্ত।
এটি আমাদের শেষ বিশ্রামের জায়গা ছিল। এরপরে খাড়া 1000 ফুট নিচে নেমে যেতে হবে আমাদের। আমাদের সামনে দাঁড়িয়ে আছে শেষ খাড়া পাহাড়। প্রায় 1000 ফিট নামতে হবে। চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসের শব্দ আর পাহাড়ের গভীরতা যেন ভয় জাগায়। আমরা ধীরে ধীরে নামতে শুরু করলাম। প্রতিটি পদক্ষেপ সতর্কতা, প্রতিটি মুহূর্তে ভারসাম্য রক্ষা করার চেষ্টায়। পাহাড়ের ঢাল এতটাই খাড়া যে সামান্য ভুলেই বড় বিপদ ঘটতে পারে। লাস্ট স্টপে চলে আসছি। এটাই সেই পাহাড় যেখানে 700 ফুট উপরে, আর আমাদের 1000 ফিট নিচে নামতে হয়। ঝর্ণা কাছাকাছি চলে আসছি। এই সেই কঠিন আঁকাবাঁকা পথ, অনেক পিচ্ছিল, যদিও হালকা বৃষ্টিপাতের জন্য পিছলা এখনো আছেই। ভাগ্যিস আরও বেশি বৃষ্টি হয় না। চলেন আগে। আমরা অলমোস্ট 25 মিনিটের মতো আগে আসছি। এই সামনে আপনি যে গাছের গুড়িটা দেখছেন, ওপাশে বাংলাদেশ, এপাশে ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়াতে অবস্থান করছি। সামনে আমাদের ঝর্ণা, মেইন গন্তব্য। চলুন ইন্ডিয়ার সেই ঝর্ণা দেখে আসা যাক। আগাম ভাই আগাম। এখানে খুবই মারাত্মক কিছু পয়েন্ট আছে, যা ভিডিও করছি, পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে। খুবই পিছল পাথর, হাঁটা কষ্ট হয়ে যাইতেছে আমাদেরই। তবুও মনে করেন দেখেন কি অবস্থা, ভয়াবহ একটা জায়গা। এখান থেকে যাওয়া আসা খুবই কষ্ট, রিস্ক। ঝর্ণার গন্তব্যে পৌঁছে গেছি। যদিও আশা করি না এত পানি থাকবে, বৃষ্টি হয়েছে এই জন্য এতগুলো পানি দেখতে পাচ্ছি। তখন দেখা যায় কারো কাছ থেকে আমরা ঝর্ণাটি দেখে আসি। বন্ধুরা, আমাদের দীর্ঘ প্রতীক্ষা শেষে আমরা ঝর্ণায় তো আসছি, তবে আমাদের ফোনের কারোর চার্জ নেই। তো আপনাদের প্রতিটা মুহূর্ত ঝর্ণায় গোসল করার, ঝর্ণায় ডোবার কিছু দেখাতে পারছি না। তবে শেষ মুহূর্তে বলতে চাই, ঘর থেকে বের হন, ঘুরতে আসুন, জীবনকে এনজয় করুন।